তুলসী গাছের ধর্মীয় গুরুত্ব ও সঠিকভাবে পুজোর কী নিয়ম আছে, তুলসী পূজার বিধি, এই সমস্ত ভিডিওর বিষয়বস্তুটি থাকছে সনাতন ধর্মের এই ধর্মীয় আচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই ভিডিওর বিষয়বস্তুটি থাকছে আজ আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় তুলসী মাতার জয়। স্বাগতম আপনাদের জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলে। এবং আজকের যে ভিডিওটি আমরা দিতে চলেছি, তো আজকের ভিডিওতে আমরা জানব কেন তুলসী গাছকে সনাতন ধর্মে এত পবিত্র বলে মনে করা হয়, কিভাবে তুলসী পূজা করবেন, কোন সময় জল দেওয়া শুভ এবং কোন ভুলগুলি এড়িয়ে চলা উচিত বলে মনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদম ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। এবং আমাদের এই জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটিও কমেন্ট বক্সে জানান, এবং আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদম ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওর ধর্মীয় এবং সনাতন ধর্মের যে বিশেষত্ব বা মাহাত্ম্য রয়েছে সম্পূর্ণটি আজকের ভিডিওর মাধ্যমে তুলসী গাছকে নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তুলসী গাছের যে ধর্মীয় গুরুত্ব, সনাতন ধর্মে তুলসীকে শুধু একটি গাছ নয়, ভক্তি পবিত্রতার প্রতীক হিসেবেও দেখা হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন তুলসী দেবী ভগবান বিষ্ণুর প্রিয় এবং তার পূজায় তুলসী পাতা বিশেষ গুরুত্ব বহন করে থাকে। সেই ক্ষেত্রেই অনেক বাড়িতে তুলসী গাছের সামনে প্রদীপ এবং সাথে প্রতিদিনের মতন পূজা করার একটি প্রচলনও রয়েছে। তার সাথে সাথে প্রণাম করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটি দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী বিষয়বস্তু কিন্তু হয়ে রয়েছে। সেই ক্ষেত্রে তুলসী গাছ আমাদের মনে ভক্তি, শৃঙ্খলা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে। তাই তুলসী পূজার সঠিক নিয়ম হিসেবে আমরা কি করতে পারি? অবশ্যই তুলসী পূজার সঠিক নিয়ম হিসেবে সকালে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তুলসী গাছে যান, সাথে প্রথমে তাকে পরিষ্কার জল অর্পণ করুন, তারপর একটি প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না। সাথে ভক্তি ভরে প্রার্থনা করুন। অনেকেই ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের নামও জপ করেন এবং সাথে তুলসী মন্ত্র জপ করতে পারেন। যদি তুলসী মন্ত্র আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমরা সেটি শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুজোর সময় শান্ত মনে কৃতজ্ঞতা প্রকাশ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই মাথায় রেখেই তুলসী পূজা করবেন। তুলসী দেবীর গায়ে হাত দেওয়ার আগেও কিন্তু তুলসী দেবীর মন্ত্র বা ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের নাম জপ করেই তুলসী দেবীর গায়ে হাত দেওয়া উচিত। কোন সময় জল দেওয়া ভালো বলে মনে করা হয়? অনেকেই বলে থাকে বা অনেকের পরিবারে সকালে সূর্যোদয়ের পর তুলসী গাছে জল দেওয়ার রীতি রয়েছে। তবে বিভিন্ন অঞ্চল ও পরম্পরায় নিয়মে কিছু পার্থক্য থাকলেও থাকতে পারে। স্থানীয় মন্দির বা পরিবারের প্রচলিত নিয়ম অনুসারেই কিন্তু করা উত্তম বলে মনে করা হয়। কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা তুলসী দেবীর কাছে ক্ষমা চেয়ে নেবেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সেই জায়গা থেকে উতরিয়ে দেবে। কোন ভুলগুলি এড়িয়ে চলবেন? গাছের চারপাশে নোংরা কখনোই রাখবেন না। অযথা ডাল বা পাতা ছিঁড়বেন না। শুকিয়ে গেলে যত্ন নেওয়ার চেষ্টা করুন। পুজোর সময় মনোযোগ এবং শ্রদ্ধা বজায় রাখুন। তুলসী গাছের আধ্যাত্মিকতার শিক্ষা। তুলসী গাছ আমাদের শেখায় ভক্তি, শুদ্ধতা, প্রতি ভালোবাসা,
প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রতি মনুষ্য জন্মের প্রতি ভালোবাসা। নিয়মিত প্রার্থনা এবং ইতিবাচক জীবনযাপনও কিন্তু আমাদের শেখায় এই গুরুত্বটি। তো শেষে একটি কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা, তুলসী পূজার আসল উদ্দেশ্য শুধু নিয়ম পালন নয়, বরং ভক্তি, শ্রদ্ধা এবং সত্য জীবনের চর্চা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আপনাদের মতামত, এবং আপনাদের মতামত লেখার সাথে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সাথে আমাদের এই জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং সাপোর্ট করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তুলসী। নমস্কার সকলকে। এত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।